আর করণীয় হচ্ছে শিরক থেকে তওবা করা, আমার আপনার দিল সমস্ত মানুষের জন্য ওপেন করে দেওয়া, যে সমস্ত মানুষ, ইয়া আল্লাহ আমি আপনার থেকে মাফ পাওয়ার আশায় আমি সকল মানুষকে মাফ করে দিলাম, কারো প্রতি আমার বিদ্বেষ নাই, কারো প্রতি আমার ঘৃণা নাই, আমি আপনার সমস্ত বান্দাদেরকে মাফ করে দিলাম, আপনি আমাকে মাফ করে দেন। বিদ্বেষ এটা খুব মারাত্মক জঘন্যতম অন্যায়, এটা আমাদের বহু মানুষের আছে। অনেক মানুষ তো এটা চায় যে আল্লাহ আমাকে দিক বা না দিক, তাকে না দিক, যে তার কাছে আল্লাহ তাআলার নিয়ামত আছে সেটা এ সহ্য করতেছে না। এত ধুমধাম তার দোকান চলছে, তার মেয়েটা এত সুখে আছে, তার ছেলেটা এত ভালো আছে, এটা সে চায় না। সে ভালো থাকুক এটা না, বরং সে ভালো থাকবে না, আমি থাকি বা না থাকি এটা পরের কথা। মারাত্মক জঘন্যতম অন্যায়। একটি হাদিস বলছে এই মর্মে, এটা কতটা গুরুতর অন্যায়। عن الزبير بن العوام رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم دب إليكم داء الأمم قبلكم الحسد والبغضاء هي الحالقة لا أقول تحلق الشعر ولكن تحلق الدين رواه مسند أحمد والسنن النسائي والترغيب والترهيب। হাদিসটি একযোগে তিনটি কিতাবে বর্ণিত আছে। হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে হে আমার উম্মতরা তোমরা কান খুলে শুনে রাখো, তোমাদের দিলে, তোমাদের অন্তরে, তোমাদের হার্টে পূর্ববর্তী উম্মতদের খারাপ অভ্যাস, খারাপ বদঅভ্যাস তোমাদের মধ্যে এসেছে, প্রবেশ করেছে। সেই খারাপ অভ্যাস কি? হিংসা, বিদ্বেষ। এই হিংসা বিদ্বেষ যদি তোমার ভিতরে এসে থাকে, এটা কিন্তু জঘন্যতম অন্যায়, এটা কিন্তু তোমাকে শেষ করে দিবে। কিভাবে শেষ করে দিবে? আল্লাহর রাসূল বলেন, হিয়াল হালিকাতু, এই হিংসা বিদ্বেষ তোমাকে মুন্ডাইয়া দিবে, তোমার মুন্ডাইয়া দিবে, কর্তন করে দিবে, তোমার মাথা মুন্ডাবে না। তোমার কি মুন্ডাবে? আল্লাহর রাসূল বলেন, লা আকুলু তাহলিকুশ শারা ওয়ালাকিন তাহলিকুদ্দিন, আমি তোমাদেরকে বলি না এই হিংসা বিদ্বেষ তোমার মাথার চুল মুন্ডাইয়া দিবে, কামাই দিবে, বরং এই হিংসা বিদ্বেষ যদি তোমার দিলে তুমি আশ্রয় দাও, তুমি যদি এটাকে পোষো, শোষো, কোন সময় তাকে পাওয়া যায়? হিংসা মানুষ এটাকে চেপে রাখে, এক সময় এটাকে বাষ্ট করে। আল্লাহর রাসূল বলেন, হিয়াল হালিকাতু লা আকুলু তাহলিকুশ শারা ওয়ালাকিন তাহলিকুদ্দিন, এই হিংসা বিদ্বেষ তোমার দিনকে মুন্ডাইয়া দিবে, দিন তোমার থেকে পৃথক করে দেবে। তুমি একদিক, দিন আর একদিক। যেইভাবে ব্লেড মানুষের চুল মানুষ থেকে মুন্ডাইয়া দেয়, চুল এক সাইডে, ব্যক্তি আর এক সাইডে, যদি এই হিংসা বিদ্বেষ কারো ভিতরে থাকে, সে দিন থেকে আলাদা হয়ে যাবে, পৃথক হয়ে যাবে। নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক, দিন থেকে সে বের হয়ে যাবে। এই জন্য হিংসা যার দিলে থাকবে তাকেও আল্লাহ তাআলা এই রাত্রে মাফ দিবেন না, এত জঘন্যতম অন্যায়। এই জন্য আগ থেকেই মাফ করে দেওয়া। যদি কোনো মানুষ নিজের অন্তরে যদি হিংসা না রাখতে পারে, আল্লাহ তাআলা এই এক আমলের কারণে তাকে জান্নাতুল ফিরদাউসের মতন স্থান দান করবেন। সুবহানাল্লাহ। অনেক বড় হাদিস, এটা বলি আমি আজকের আলোচনা শেষ করছি। অনেক বড় ঘটনা। عن أنس بن مالك رضي الله عنه قال كنا جلوسا مع رسول الله صلى الله عليه وسلم فقال, হাদিসটি মুসনাদে আহমদ, সুনানুন নাসাই কুবরা সহ বহু হাদিসের কিতাবে এসেছে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা বহু সাহাবী আল্লাহর রাসূলের সাথে বসা ছিলাম। ফাকাল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকলকে লক্ষ্য করে বললেন, ইয়াতলু আলাইকুম আল-আন রাজুলুম মিন আহলিল জান্নাহ
আল্লাহর রাসূল উপস্থিত সকলকে লক্ষ্য করে বললেন, তোমাদের সম্মুখে এমন একজন ব্যক্তির এখন পদার্পণ হবে, আগমন হবে, যিনি আসবেন সে জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ, সে জান্নাতি মানুষ। তোমরা যদি জান্নাতে মানুষ দেখতে চাও তাকে দেখে নিও। তো আমরা সকলে সজাগ থাকলাম যে কে প্রথমে আসে। ফাতলা রাজুলুম মিনাল আনসার তানতিফু লিহিয়াতাহু মিন ওযুইহি ওয়া ক্বাদ তাআল্লাকা আলাইহি বিয়াদিহি শিমাল। আল্লাহর রাসূল কথা বলার পরে সর্বপ্রথম এমন একজন আনসারী সাহাবী তিনি আসলেন, যার চেহারায় বেশভূষে মনে হয় না ইনি জান্নাতি। যদি জান্নাত আল্লাহ তাআলা আমাদের হাতে দিতেন তো এই দুনিয়ার কোনো মানুষ জান্নাতে যাইতে পারতো না। যার হাতে দিতেন সেই একাই যাইত। আমাদের বদ আমল এতটা বাড়ছে, নিজেকে শুধু ভালো মনে হয় আর পৃথিবীর সবাই খারাপ। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। তো সাহাবীরা বলেন, তো সাধারণ একজন সাহাবী তিনি আসলেন, তানতিফু লিহিয়াতাহু মিন ওযুইহি, তিনি মাত্র ওযু করছেন, তার দাড়ি মোবারক থেকে এখনো ওযুর পানি টপ টপ করে পড়ছে। এক নম্বর বৈশিষ্ট্য। ওয়া ক্বাদ তাআল্লাকা আলাইহি বিয়াদি শিমাল, তিনি তার উভয় জুতা তার বাম হাতে তিনি ধরে রাখছেন। একদিক থেকে দাড়ি দিয়ে পানি পড়ছে আর বাম হাতে উভয় জুতা হাতে নিয়ে, দেখতে একটা কেমন। তো এই দিনের বিবরণ গেল, আজকে একদিন শেষ। ফালাম্মা কানা মিনাল গাদ, দ্বিতীয় দিন আবার যখন আল্লাহর রাসূলের সাথে আমরা বসলাম, আল্লাহর রাসূল আবার বললেন, ইয়াতলু আলাইকুম আল-আন রাজুলুম মিন আহলিল জান্নাহ, তোমাদের সম্মুখে এখন এমন একজন ব্যক্তি আসবে যে জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ। আমরা আবার চৌকন্ন হয়ে থাকলাম, দেখলাম ওই যে গতকালের লোকটাই আসছে। সুবহানাল্লাহ। দ্বিতীয় দিন গেল, তৃতীয় দিন আবার একই কথা আল্লাহর রাসূল বললেন, ইয়াতলু আলাইকুম আল-আন রাজুলুম মিন আহলিল জান্নাহ, তোমাদের সম্মুখে এমন একজন ব্যক্তি এখন আগমন করবে যে জান্নাতি মানুষ। তো আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুমা, আল্লাহর রাসূল যখন মজলিস থেকে উঠে গেলেন, তিনি সিদ্ধান্ত নিলেন আমি ওই সাহাবীর পিছু নিব, আমি তার খোঁজ খবর নিব, তিনি জান্নাতি কিভাবে আমি এটা দেখব। যে আল্লাহর রাসূল একাধারে 1, 2, 3 দিন বলেছেন। আল্লাহর রাসূল একদিন বলল তো যথেষ্ট ছিল, তিনি 3 দিন বলেছেন একই ব্যক্তির শানে। তো এই লোকটা কি আমল করে, গোপন তিনি কি আমল করেন দেখার বিষয়। তো আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুমা তিনি তার পেছনে নিলেন, কৌশল অবলম্বন করলেন, তাকে গিয়ে বললেন, একটা বিষয় নিয়ে আমার বাবার সাথে তর্ক বিতর্ক হয়েছে, আমি শপথ কাটছি আমি আমার বাবার সাথে 3 দিন রাত্রি যাপন করব না। আপনি যদি একটু আমাকে সুযোগ করে দেন, মেহমানদারি করেন, তো 3টা রাত আমি আপনার বাড়িতে অবস্থান করব। তো আনসারী সাহাবী বললেন যে, ও আল্লাহর রাসূলের সাহাবী, আপনি থাকতে পারেন, আমার কোনো সমস্যা নেই, আপনি 3 দিন মেহমান হবেন, এটা তো আমার ভাগ্যের বিষয়। তো আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে আস অনেক মুজাহিদ সাহাবী ছিলেন, বহু যুদ্ধে তিনি সেনা কমান্ডারের দায়িত্ব নিয়েছেন। আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে আস, তো তিনি গেলেন, তার বাড়িতে গেলেন। তো দেখেন ওই তিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, তিনিও পড়েন, যেই আমল তিনি করেন সেই আমল তিনিও করেন। একদিন গেল, দ্বিতীয় রাত গেল, তৃতীয় রাত গেল, তিনি তাহাজ্জুদও পড়েন না, ইশরাকও পড়ে না, চাশতেও পড়ে না, আওয়াবিনও পড়ে না। তো আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে আস তিনি মনে মনে বলতেছেন, আল্লাহর রাসূল 3 দিন বললেন, আর এই বেচারা রাত্রে কোনো গোপন আমলই করে না, নাক ডেকে ঘুমায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই নামাজ তো আমরাও পড়ি। তো উনি নিরাশ হয়ে গেছেন, যে আর থাকা যাবে না, 3 দিন শেষ। তো বিদায় নিচ্ছেন যে যাই।
তো যাওয়ার আগে একটা কথা বলে গেছে যে আসলে আমি যেই কৌশল অবলম্বন আপনার কাছে বলেছি এটা মিথ্যা কৌশল ছিল। আমি একটা তথ্য নেওয়ার জন্য আপনার কাছে ওই কৌশল অবলম্বন করেছি। আদৌ আমার বাবার সাথে ঝগড়াও হয় নাই, আমি শপথও কাটি নেই। তো বলছেন কি বিষয়? বলছেন আল্লাহর রসুল একদিন না 3 দিন আমাদেরকে বলেছেন যে তোমাদের সম্মুখে এমন একজন ব্যক্তি এখন আগমন করবে, সে জান্নাতি মানুষ। তো সাহাবী বলছেন ও সেই বিষয়। যখন তিনি বললেন যে আমি তো দেখছি, আমি যেই 5 ওয়াক্ত নামাজ পড়ি আপনিও সেই 5 ওয়াক্ত নামাজ পড়েন, আমিও মসজিদে যাই আপনিও মসজিদে যান, আমিও তেলাওয়াত করি আপনিও সেই তেলাওয়াত করি, এক্সট্রা আমল তো আপনাকে আমি করতে দেখলাম না। তো সাহাবী, আনসারী সাহাবী কিছু বলেন নাই। যখন সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে আল-আস যখন তিনি একটু আগে চলে গেলেন, ফালাম্মা ওয়াল্লাইতু দাআনি, যখন তাকে আমি ক্রস করে আমার পিঠ তার দিকে ফিরে আমি একটু আগে চলে গেলাম, তিনি আমাকে ডাকলেন, মা হুয়া ইল্লা মা রাআইতা গায়রা আন্নি, ওগো আল্লাহর রাসূলের সাহাবী, আপনি যেই আমল আমাকে করতে দেখেছেন আমি সেই আমল করি, আমি এক্সট্রা অন্য কোনো আমল করতে পারি না, করার সুযোগ আমার নেই। গায়রা আন্নি, তবে আমার পার্সোনাল 2টা আমল এমন আছে, গায়রা আন্নি লা আজিদু ফি নাফসি লি আহাদিম মিনাল মুসলিমিনা গিশা ওয়ালা আহসুদু আহাদান আলা খায়রিন আতাহুল্লাহু ইয়্যা। আমার পার্সোনাল 2টা আমল এমন আমল ছিল যেটা আমি কোনো মানুষকে জানাই নাই, এমনকি আমার সঙ্গিনী আমার স্ত্রীও এই আমল সম্পর্কে জানে না। যেহেতু আল্লাহর রাসূল আপনাদেরকে বলে দিয়েছেন, তো ওই আমল গোপন করে আমার লাভ কি? এই আমল তো আমি একমাত্র আমার আল্লাহর জন্যই রাখছিলাম, যে আমল সম্পর্কে আমি আজও পর্যন্ত কাউকে বলি নাই। আল্লাহ তাআলা যেহেতু আল্লাহর হাবিবকে জানিয়ে দিয়েছেন, তো আমল গোপন রাখার কোনো কারণ নাই, আমি প্রকাশ করে দিচ্ছি। আমার 2টা আমল এমন আছে। 1 নাম্বার আমল, লা আজিদু ফি নাফসি লি আহাদিম মিনাল মুসলিমিনা গিশা, আমার এই অন্তরে, আমার এই দেহে, আমার এই হাড়ে পৃথিবীর কোন মুসলিম নরনারীর জন্য বিন্দু পরিমাণও বিদ্বেষ আমি লালন করি না। সুবহানাল্লাহ। বিন্দু পরিমাণও বিদ্বেষ আমার এই অন্তরে একজন মানুষের প্রতিও নেই। এই একটা আমার আমল আছে। তো এই আমল তো আর দেখা যায় না, হাট কি আর মানুষ দেখতে পারে এখানে কি আছে না আছে? এই জন্য ভাই, মানুষের সাথে বাহ্যিক কোনো কাজ দেখে টক্কর না দেওয়া, কোনো কিছু আমলের দেখে তার সাথে পাল্লা না দেওয়া, তার পার্সোনাল অনেক কিছু থাকতে পারে। আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করেন। 1 নাম্বার আমল। 2 নাম্বার, ওয়ালা আহসুদু আহাদান আলা খায়রিন আতাহুল্লাহু ইয়্যা, আমার 2 নাম্বার আমল হচ্ছে পৃথিবীর কোন মানুষকে আল্লাহ তাআলা যেই নিয়ামত দান করেছেন ওই নিয়ামতের প্রতি আমি কখনো হিংসা করি না। সুবহানাল্লাহ। কারো প্রতি আমার বিদ্বেষ নাই এবং কারো নিয়ামত দেখে আমি কখনো জ্বলি না, আমি কখনো পড়ি না। এজন্য আশাবাদী এই 2 আমলের কারণে। যখন এই 2 আমলের কথা আনসারী সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু আনহুমাকে বললেন, আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু আনহুমা তাকে বললেন, হাযিহিল্লাতী বালাগাত বিকা, ভিন্ন কোনো আমলের প্রয়োজন নাই, আপনার এই আমলের কারণেই আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের মাধ্যমে আপনাকে আগাম জান্নাতি হিসাবে ঘোষণা করিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য বলছিলাম বিদ্বেষ, হিংসা মারাত্মক অন্যায়। এজন্য শবে বরাত সামনে আসতেছে, হিংসা থেকে আল্লাহর কাছে পানাহ চাবো, কালিমা পড়ে নেব এবং যত বিদ্বেষ হিংসা আছে সব মাফ করে দেব। আল্লাহ তাআলা আমাদেরকে সেইভাবে লাইলাতুল বারাআত, লাইলাতুন নিসফি মিন শাবান পালনের তৌফিক দান করুক। এই মাসে বেশি বেশি নফল রোজা রাখার তৌফিক দান করুক। আমিন। যত